ও তাল গাছের উপর থেকে ঝরে পড়ছে। কেউ যেন কাউকে টানতে টানতে উপরে নিয়ে গেছে। ওই দেখো খুড়ো, আমি যা বলেছিলাম সেটাই হয়েছে। এই দেখো, এখানে টস টস করে রক্ত পড়ছে। বডিটা মনে হয় ওই গাছের ওপরেই আছে। হ্যাঁ, তাই তো দেখছি। তোরা যা বললি সেটাই তো সত্যি রে। তাহলে খুড়ো, আমরা এখন কি করব? ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। তাই এখন আমরা কিছুই করব না, যে যার বাড়ি ফিরে চল। যা করার কাল সকালে করতে হবে। মদন খুড়োর কথা শেষ হতেই সবাই যে যার বাড়ির দিকে রওনা দিল। এত কিছু ঘটে যাওয়ার পর সবার আর বুঝতে অসুবিধা হলো না, কোনো এক অশুভ শক্তি জেগে উঠেছে এই তালবাগানে। ভোরের আলো তখন সবেমাত্র ফুটেছে। গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে বুড়ো বটগাছের তলায়। মোড়ল গ্রামবাসীদের উদ্দেশ্যে কি সব বলে চলেছে। তখনও একজন একজন করে গ্রামের মানুষ জড়ো হচ্ছে। মদন খুড়ো বলল, তোমরা সবাই শোনো, কালকে এই তাল বাগানে যেসব দৃশ্য দেখা গেছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই গ্রামে কোনো পিশাচ আস্তানা গেড়েছে। বেশি দেরি না করে যা করার আজকেই করতে হবে। তাই নিতাই আর হারুকে পাঠানো হয়েছে ভৈরব ওঝার কাছে। তিনি এলে কি করতে হবে আর কি করতে হবে না সব বলে দেবেন। মদন খুড়োর কথা শেষ হতেই হারু আর নিতাই ভৈরব ওঝাকে নিয়ে হাজির হয়। আসুন বাবা, আসুন। আপনি সবই শুনেছেন ওদের মুখ থেকে, আর আমি কি বলি বলুন? এবার আপনি বলুন আমরা কি করব? আমি সবই শুনেছি ওদের মুখ থেকে। চল, আগে আমাকে ওই তাল বাগানে নিয়ে চল, তারপর আমি বলছি কি করতে হবে। তার আগে দুজনকে নিয়ে যেতে হবে যারা ওই তাল গাছ কাটতে পারবে। ভৈরব ওঝার কথা মতো গ্রামের সবাই রওনা দিল সেই তাল বাগানের দিকে। গ্রামের দু একজন কুড়ুল হাতে এগিয়ে চলেছে সেই তাল বাগানের দিকে। বাবা, এবারে বলুন আমরা কি করব? দাঁড়া, আমাকে একবার ভালো করে দেখে নিতে দে। ভৈরব ওঝা তালগাছের মাথাগুলোর দিকে তাকিয়ে ভালো করে কি যেন দেখতে লাগলো, যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে তার সেই দুই চোখ। তাদের দেখা দেখি গ্রামের সবাই তালগাছের ওপরে তাকিয়ে রয়েছে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। তারই মাঝে একটি তালগাছের পাতাগুলো যেন